তাদের রাজনৈতিক ইস্যুর কারণে আমাদের জীবনটাই লাইফ শেষ, আমাদের পরিবারের একটা মানহানি হয়েছে, সব কিছু মিলে আমাদেরকে একটা হয়রানি করা হয়েছে। আমি এটার বিচার চাই, আমার এটার তদন্ত করে এটার বিচার চাই। আমার নাম ফারহান, আমি মাদ্রাসায় পড়ালেখা করি। আমি দীর্ঘদিন অসুস্থ থাকায় নোয়াখালী অনেক চিকিৎসা করছি, চিকিৎসায় ভালো ইয়ে পাই নাই, সেই জন্য আমি পরিবারের সাথে আলোচনা করে ঢাকা গেছি। আমি সহযোগী হিসেবে আমার ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম, আমার মামার কাছে গেছিলাম, মামার সাথে যোগাযোগ করেছিলাম। মামা বলছে আসে সমস্যা নেই। তো আমরা ওই দিন রবিবার রাতে এখান থেকে রওনা দিয়ে আমরা 12টা বাজে গেছি। তো ওই মামার কলেজে গেছিলাম 1:30টার দিকে। তো মামা আমরা ফেস্ট শুয়ে নাস্তা করছি, নাস্তা করে একসাথে মামার আগে একসাথে শুয়েছি আর ওর বেশি শুয়েছি। পরবর্তী আমরা সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে মামার কাছে গেছে, আমাদেরকে বলছে তোমরা কি করবা? আমরা বলছি আমরা ঘুরবো। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে যাও, যদি শরীর ক্লান্ত লাগে তাহলে রুমে আসি, রুমের পাশে চাবি আছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমরা ঘুরতে বেরিয়েছিলাম, 10:30টার দিকে আমরা ক্লান্তির কারণে আমরা রুমে আসছি। রুমে আসার পরে আমার বন্ধু বলছিল যে ও গোসল করতে যাবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি গোসল করে যাও। তো উনি গোসল করে আসছে, গোসল করে আসে খালি গায়ে ছিল, এখনো গেঞ্জি গায়ে দেওয়া হয়নি। তো আমি আমার মামার বেডে বসেছিলাম। উনি মামার বেডে নেট না পাওয়ার কারণে উনি গেছিল রুমমেটের বেডে ওখানে জানলা ছিল, জানলা দিয়ে নেট আসছিল। তো উনি ওখানে বলবে নাটক দিতেছিল। তো আমার ফ্রেন্ড বলতেছে যে তুই গোসল করবি না? আমি বলছি আচ্ছা গোসল করবো। তো আমি ওই সময় গেঞ্জি গেছিলাম, গেঞ্জি খোলার পরে তো আমি দেখতেছি 12টা বাজে। তখন আমি বলছি তুই কী নাটক দেখতেছ? তো আমি তোর সাথে কিছুক্ষণ নাটক দেখি, তারপরে গোসল করবো। তো আমরা দুজন নাটক দেখতেছিলাম, খালি গায়ে ছিলাম উভয়জনে। নাটক দেখার পরে ওই সময় তো দরজা খোলা ছিল, তখন তার রুমমেট আসি দরজা ঠেলা দেয়, তখন রুম খোলা ছিল। তখন আমি ওখান থেকে আমার মামার বেডে আসছি। বেডে আসার পরে মামার বেডে আসি, মামার বেডে আসার পরে উনি বলছিল যে তোমরা কি করতেছ? আমরা বলছি আমরা কিছু করতেছি না। তো সত্যি করে বলো আমরা কিছু কি করতেছো? আমরা কিছু করতেছি না। যদি আমরা কিছু করতাম তাহলে তো দরজা আটকেতাম না, দরজা খোলা রাখছি না। তো উনি বলছে আচ্ছা তোমরা রুম থেকে বের হয়ে যাও 2 মিনিটের মধ্যে। তো আমরা বলছি আচ্ছা ঠিক আছে। তো আমরা গেঞ্জি গায়ে দিয়েছিলাম, গেঞ্জি গায়ে দেওয়ার পরে রুম থেকে বের হয়ে যাবে এমন সময় উনি বলছিল আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে জাস্ট 1-2 মিনিট একটা ভিডিও নেব, তোমরা শুধু এটা বলবা যে আমরা সেটা তোকে বই করছি, এগুলো বলছি। তো আমরা বলছি আচ্ছা ভাই আমরা তো এগুলো করি না, কেন করবো? তো এই সময় এমন অবস্থায় যে উনি ভিডিও করছে, আমরা কল্পনা করি না, আমরা ভাবিও না। তো আমার ফ্রেন্ড বলতেছে যে ভাই ভিডিও করি না, সে এমনি হাত দিয়েছিল। তো উনি বলছিল আচ্ছা ঠিক আছে রুম থেকে বের হয়ে যাও, তোমাদেরকে আমরা কোনো দোষারোপ করবো না, আর তোমাদের নাম আমরা তোমাদের ব্যাপারে কোনো ভিডিও করি নাই, আর আমরা তোমার মামাকে কিছু বলবো না। আমরা কিছু আচ্ছা ঠিক আছে। তো আমরা সাধারণ এটা জিনিসটা মনে করি যে আমরা আর কিছু বলিনি। আমার মামাকেও আর এই জিনিসটা বলা হয়নি। আমি মামাকে ফোন দিয়ে বলছিলাম যে আমি মেডিকেলে আসছি ডাক্তার দেখানোর জন্য। আমি বাংলাদেশ মেডিকেলে আসছি, এই দেখেন আমার রিপোর্টটা সাদিয়া সাবরি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, আমি লাঞ্চের সমস্যা, এই বিধায় আমি ডাক্তার দেখিয়েছিলাম। পরবর্তীতে যদি আমরা এমন কিছু করতাম তাহলে তো দরজা বন্ধ করে দিতাম, আমরা তো বুঝবান ছেলে, আমরা ভালো পড়ালেখা করি, তো আমরা তো দরজা আটকেই বলে করতাম, আমরা তো দরজা খোলা ছিল। পরবর্তীতে যদি এমনও করতাম তাহলে ওই রুমমেটটার সাথে সাথে কোনো হল রুমের মধ্যে আমার মামাকে ফোন দিত, নয় কোনো একটা কিছু করতো, ও কিছু করে না। পরবর্তীতে আমরা মাদ্রাসা খোলা হয়েছিল, আমরা মাদ্রাসায় আসছি। মাদ্রাসা আসার পরে 1 তারিখ সন্ধ্যাবেলায় ভিডিওটা ফাঁসানো হয়। পরবর্তীতে আমাদের ওস্তাদের কাছে নিউজটা যায়, নিউজটা দেওয়ার পর চৌধুরীরা আমাদেরকে কইছে তদন্ত করা পর্যন্ত তোমাদেরকে বহিষ্কার করা হলো। তো আমরা চলে গেলাম তাদের। তো দেখেন তাদের রাজনৈতিক ইস্যুর কারণে একজন গাইল করার কারণে আমাদেরকে ইস্যু নিয়ে আমাদের জীবনটা লাইফটা শেষ করে দিল। আমরা আবার লাইফ শুরু করবো, আমাদের পড়ালেখার একটা লাইফ শুরু করবো। আমরা যদি কোথাও মানুষের ভর্তি হইতাম যাই, আমাদেরকে দিক নির্দেশনা দিবে, আমাদেরকে এই ইস্যুটা টেনে আনবে যে তোমরা তো এগুলা স্বীকারোক্তি হয়েছ, তোমরা তো এগুলো করতেছ। তা এখন দেখেন তাদের রাজনৈতিক ইস্যুর কারণে আমাদের জীবনটাই লাইফ শেষ, আমাদের পরিবারের একটা মানহানি হয়েছে, সব কিছু মিলে আমাদেরকে একটা হয়রানি করা হয়েছে। আমি এটার বিচার চাই, আমার এটার তদন্ত করে এটার বিচার চাই। আমি মোহাম্মদ আরমান, ফারহান আমার ফ্রেন্ড। আমরা দীর্ঘদিন একসাথে চলাফেরা করি। প্রতিদিন যখন অসুস্থ
নোয়াখালীতে ডাক্তার দেখাচ্ছে অনেকবার, তবে নোয়াখালীতে কিছু চিকিৎসা ভালো না হয় তা সে ঢাকা যাবে বলছে আমাকে। আমি বলছি যে তুই ঢাকা যাস তাহলে আমাকে নিয়ে যাস। পরে আমাদের একসাথে ঢাকা গেলাম, রাত্রে সন্ধ্যা হলে দিয়ে উঠছি, সেখানে আমরা রাত্রে ক্যান্টিনে খানা খাই গিয়ে আমরা রুমে শুরু করি। এরপরে আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, মামা বলছে মামার ক্লাস আছে, এখন মামার কাছে গেছি আমরা মেন শিক্ষকের কাছে। বলছি আমাকে জিজ্ঞেস করছে মামা কি যাবে, মামা বলছে মামার ক্লাস আছে, মামা 10টা থেকে 4টা পর্যন্ত ক্লাস করবে। তো আমাদেরকে জিজ্ঞেস করছি আমরা কোথায়, আমরা বলছি আমরা ভার্সিটির ভিতরে আছে, আমরা ঘুরে করবো, এরপর ডাক্তার দেখাবো 4টার দিকে। তো বলছে তোমাদের রুম আসার পরে তোমরা পিছনে চাবি আছে ওরা নিয়ে যাবে। আর আমরা একসাথে বের হয়ে গেছি, বের হয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের দিকে দিয়ে ঘুরে করছি। এরপর আমরা রুমে আসছি, প্রায় 11 নাগাদ রুমে আসছি। রুমে আসে আমরা, এরপর আমি আমার ফ্রেন্ডকে বলছি যে আমার অসুবিধা লাগতেছে, গোসল করবো। আমি গোসল করবো, গোসল করার অবস্থা আছে না, গোসল করার অবস্থা একটু গোসল করি। আর আমি গিয়ে গোসল করে আসি আমি বেডে, আমার বেডের নেট না আসায় আমি ওই আমার রুমমেটের বেডের পাশে জানালা থাকে, আমার ওখানে দেখছি যে নেট আসতেছে। তো আমি ওই রুমমেটের বেডের জানালা দিয়ে পুরো শুই মোবাইল টিপতেছিলাম, কারণ আমরা একটা নাটক দেখতেছি। এমন সময় আমার ফ্রেন্ডরে বলছে যে তুই গোসল দিতে না, বলছে যে আমি গোসল দিতে জানো, তুই কি আস। তো আমি বলছি যে আমি নাটক দেখি, তুই সাইডে নিস। তাহলে ও বলছে হ্যাঁ ঠিক আছে, তাহলে ও কি নাটক নতুন আমি বলে সে আমাকে নাটক দেখা শুরু করছে। সে নাটক দেখতে আমার কাঁধে হাত দিয়ে আমার নাটক দেখতেছে। এমন অবস্থায় ওনার রুমমেট আসছে, রুমমেট তো দরজা তো খোলা, উনি দরজা খোলা উনি শুধু ঝাড় দিয়েছে। উনি আসছে, আসার সাথে সাথে আমার ফ্রেন্ড ওনার বেড থেকে উঠে গিয়ে আমার বেডে বসেছে, আমি ওনার বেডে বসে আছি। উনি বলছে এটা কি, তোমরা কি করতেছো, এটা ঠিক করতেছ। পরে আমাকে বলে তোমরা কোন জায়গায় দেখো, আমরা কোন জায়গায় দিচ্ছি। আমার মা বলতেছে যে তোমরা যেগুলো করতেছো ওখানে ঠিক হয়েছে। বলছে আমরা কিছু করি না। উনি বলছে তোমরা কিছু করো নাকি, তোমরা কিছু করছো। আমরা বলছি না কিছু করো না। বলছে যে আমার বেড নষ্ট করে দিয়েছে। আমরা বলছি যে আমরা আপনার বেড কেন নষ্ট করবো, আমরা কিছু করি না, আমরা শুধু শুয়েছি। উনি বলে তোমরা আমার বেড নষ্ট করে দিচ্ছ, আমার বেড নষ্ট করে কি, আমরা তো কিছু করি না। এবং উনি বলছে ঠিক আছে যাও, তোমরা রুম থেকে বের হয়ে যাও, রুম থেকে বের হয়ে যাও, 2 মিনিট সময় দিলাম, তোমার রুম থেকে বের হয়ে যাও। এবার 3-4টা বাইরে গেলেন, এখান থেকে আমরা 5 মিনিট গায়ে দিলাম। এবং আবার আসে পরে তারা আমাদের একটা ভিডিও করবো জাস্ট 2 মিনিটে। তোমরা শুধু এটা বলবা যে ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমরা সাথে শুরু করছি, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেয়। তারা উনি আমাদেরকে ভিডিও করতেছে, আমরা জানি না উনি এগুলা ভিডিও করতেছে। আমরা বলছি ভাই ভিডিও করি না। এবার আমি দরজার পিছনে মুখে হাত দিয়ে লুকাই দিতেছি, নিজেকে ভিডিও করে আমরা চাই না। আমি জিজ্ঞেস করলাম ভাই ভিডিও করছেন না, বলেন না আমি ভিডিও করি নেই, যাও তোমার রুম থেকে বের হয়ে যাও, তোমার আমাকে তারা তোমার রুম থেকে চলে যাও। আমরা তো রুম থেকে বের হই, আমরা পরে আমরা এই যে ধানমন্ডিতে ওদিকে ডাক্তার বাংলাদেশ মেডিকেল ওখানে গেলাম, ডাক্তার দেখাইলাম, আমরা বিয়ে করে তারপর নোয়াখালী চলে আসলাম। এরপরে ঘটনা ঘটছে 27 তারিখে, কিন্তু ওনারা একটা ফেসবুকে পোস্ট করছে 1 তারিখ সন্ধ্যা 8টার দিকে। ঘটনা করছে 27 তারিখে সন্ধ্যা, পোস্ট করছে 8 তারিখে। এখানে 5 দিন ওনারা কি করছে, ওনারা যদি ঘটনা ওই সময় ঘটতো তাহলে আমরা এক কথা হিসেবে আমরা দরজা আটকাইতাম। আমরা তো তখন বুঝলাম যে আমাদের আছে যে আমরা যদি খারাপ কাজ করতাম আমরা দরজা আটকে করতাম। তাহলে এক নম্বর হচ্ছে, আর 2 নম্বর হচ্ছে যদি আমাদেরকে ধরতে ওই অবস্থা দেখতে তাহলে উনি আমাদেরকে তৎক্ষণাৎ বিচার করতেন, মামাকে ফোন দিতেন, ইউনিভার্সিটিকে ফোন দিতেন, বা হলেও নতুন ব্যবস্থা নিতেন তৎক্ষণাৎ। উনি এগুলো কিছু করেন না, আমাকে বলছে তোমরা চলে যাও, আমরা তো চলে আসছি। উনি 5 দিন পরে আসি এবং এগুলো পোস্ট করছে, আমাদের ক্যারিয়ার নষ্ট করছে। পুরো বাংলাদেশের সবাই এগুলো দেখছে, সব বড় বড় চ্যানেল থেকে পোস্ট করছে, আমাদের দেখছে, আমাদের আত্মীয় সবাই জেনে গেছে। সবাই তো শুধু এটাই জানে যে আমরা খারাপ কাজ করছি। এর কারণে আমাদেরকে মাছা থেকে বিদায় করেছে, আমাদের মাছাদের নাম কাটা দিয়েছে, আমাদেরকে মাছা থেকে বের করে দিয়েছে। এখন আমরা ভবিষ্যতে এটা তো ওনারা যেটা দেখছে বা প্রথম পোস্ট দেখে তো সবাই কেমন গেছে আমরা খারাপ কাজ করছি। কিন্তু আমরা সুস্থ তদন্ত চাই, আমাদের কোনো কাজ ভুল কাজ করে নেই, আমরা একটা সুস্থ তদন্ত চাই। আমাদের যেন আমাদের জীবন তো আসলে কোনো দিতে পারবে না, আমাদেরকে মাথাতে বিয়ে করে দিচ্ছে। আমাদের লাইফে কী হবে, আমাদের একটা সুস্থ তদন্ত চাই।